শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আপনারা কীরকম আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে চৈত্র সংক্রান্তি, আজকে একটু কাজ কাম বেশি আছে, ওটা লাগি সকাল সকাল উঠে গেছি ঘুম থাকিয়া। তো আমি হাঁটাত গেছিলাম, এখন হাঁটাত থাকিয়া আইয়া এখন একটু আইয়া বাসি যেটা যেটা কাম আছে সবার টাইম। আর আজকে বন্ধুরা দেখুন কীরকম কুয়াশা পড়ছে, সব দিকে সাদা হয়ে গেছে। তখন ইটা লাগি একটু একটু ঠান্ডা লাগে, কুয়াশা একটু একটু পড়ছে যে। আবার কিন্তু বন্ধুরা রোদ উঠিয়ালে পুরা মাত্রায় গরম লাগে। আপনারা এইদিকেও এরকম কুয়াশা পড়েনি বন্ধুরা? যদি পড়ে তে আমারে কমেন্ট করে জানাইবা। আমি বাসি কাপড়টা বদলাইয়া রাত্রের তখন আমার ঠাকুরের লাগিয়া ফুল উঠাইমু, ফুল উঠাইয়া বাকি কাজ শুরু করমু। কতদিন আগে বন্ধুরা ফুলের অভাব আছিল, তখন বৃষ্টি পড়ায় তখন ফুলের অভাবটা গেছে কি, সব গাছে গাছে ফুল ভর্তি বেশি বেশি করে ফুটছে। আমরা বাসাত বাক্কা কয়েক জাতর জবা আছে, লাল জবা, সাদা জবা। বেশি ফুল হইলে ঠাকুর দিতেও ভালো লাগে বন্ধুরা। মনে হয়েছিল শুকনার দিন খালি তুলসী পাতা দিয়ে দিতাম ঠাকুর, ফুলের অভাব আছিল। এখন বৃষ্টি পড়ায় আর ফুলের অভাব বুঝি আর না। ওই দেখুন বন্ধুরা, আমার মেয়েও ফুল গাছটা 2 বছর আগে লাগাইছিল পরিবেশ দিবসের দিন। তখন গাছটা কত সুন্দর হয়েছে। ও গাছ থেকে ফুল নিয়ে আমি ঠাকুর সেবাদ লাগাই। উঠানটা খুব বড় বন্ধুরা, সময় লাগে ঝাড়ু দিতে দিতে। আগে আমার শাশুড়ি আছিল, শাশুড়ি এখন নাই, মারা গেছেন। শাশুড়ি থাকতে শাশুড়ি ঝাড়ু দিতা, আমার ঝাড়ু বেশি দেওয়া লাগতো না, হঠাৎ হঠাৎ দিতাম। এখন তো আমার শরীর বালা থাকলেও দোয়া লাগবো, বালা না থাকলেও দোয়া লাগে। এখন তো বাচ্চারা স্কুল বন্ধ, এখন একটু আস্তে আস্তে কাম করলেও কোনো বাধা নাই। কিন্তু স্কুল খুলিয়ালে তো বেশি একটু রাত লাগি যায় গিয়া। 8টার ভিতরে তারা রেডি করিয়া রান্না করিয়া খাওয়াইয়া স্কুলে পাঠাইতে লাগে। আজকে সংক্রান্তি, খাস কিছু বেশি। আমি রাত্রে কিছু খাওয়া জাটাইয়া রাখি দিছিলাম চুলাউলা মুছিয়া। তখন আমি চাহ খাইয়া যাইম গিয়া, স্নান করলিম, স্নান করিয়া ঠাকুর ঘরে ঢুকি যাইম গিয়া। আমি স্নান করিয়া আই গেছি। আজকে শনিবার, তো আমি বিপদনাশিনীর গড় বুয়াই শনিবারে। আমি তখন একটা একটা করে রেডি করিয়া গট জল দিয়াম, ফুল দিয়ার।
আজকে চৈত্র সংক্রাইন তিত্তা খাওয়া লাগে, তো আমি নিম পাতা ফাড়িয়া নিই। আর কি সুন্দর হয়েছে গাছটা দেখুন বন্ধুরা, কসমা কসমা পাতা। গাছটা কাটা হয়ে গেছিল, এখন আবার ড্যাম দিছে। কসমা কসমা নিম পাতা। আজকে নিরামিষ খাইতে লাগে, তো আমি কই রান্না করবার আগে সবজি কাটিয়া রেডি করিলাই। রেডি করিয়া এর ফাঁকে দি স্নিগ্ধা তিস্তারে স্নান করাইলিমু। সবজি বানানি আমার শেষ। তিত্তা করলা কাটিছি, ভেন্ডি কাটছি, আর নিরামিষ সবজি বানাইম। 5 মিশালি সবজি কাটিছি, তখন সবজি বানানি আমার শেষ। সবজি বানাইয়া দেখি মরিচ গড় কম, কয়টা মরিচ গাছ থেকে ফাড়িয়া হইতে লইয়াই মরিচ আনিয়া এখন আদা কাঁচামরিচ ওই বানাইলেই রেডি করিয়া রাখি দিমু একলগে সপ্তাহ। একদিকে ভেন্ডি বুয়াইছি আর একদিকে 5 মিশালি সবজি বুয়াইছি, নিরামিষ সবজি। তো এখন কই স্নিগ্ধা তিস্তারে স্নান করাইয়া লইয়াই। রান্না করা শেষ আমার। তো আজকে আমি বানাইছি তিত্তা করলা ভাজা, নিম পাতা ভাজা, এরপরে নিরামিষ সবজি, পনির তরকারি, আম ডাইল, ভেন্ডি চরচড়া। ভেন্ডি চরচড়ার মাঝে মশলা কম দিছি, আর লগে আছে দই। ও তো আমার আজকের দুপুরের খাওয়ার। খাওয়া দাওয়া শেষ করিয়া একটু রেস্ট করলাম, করিয়া এখন বাচ্চারা উঠানো বাইরেছে, রৌদও নাই, একটু দৌড়াদৌড়ি কররা। পেলাইরা, অবন্তিকা, স্নিগ্ধা, তিস্তা কি সুন্দর দৌড়াদৌড়ি কররা তিনটায়। অবন্তিকা কিরকম দৌড়াদৌড়ি করে দেখুন বন্ধুরা, পুরা তারার লগে তাই টক্কর দিয়া চলে। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, দুনাবাতি দিলেইয়ার। আর আজকের লাগে এখানে ব্লগটারে শেষ করে লইয়া। আপনারা যদি ভালো লাগে লাইক করবা, সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।